আমি যখন নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করি রে, আমার আল্লাহ আমার তেলাওয়াতের জবাব দেয়। আমার আল্লাহ আমার তেলাওয়াতের জবাব দেয়। আমি খুবাইবের কানের ভিতরে বাজে রে, মন চাই নামাজ লম্বা করি, কিন্তু তোমরা ভাববি মুসলমানের না প্রাণের প্রাণ রক্ষার জন্য নামাজ লম্বা করতেছে। না না না, এই জন্য নামাজ লম্বা করি নাই। আবার খোবাইবকে হাত দুইটা পেরাক মারা হলো, দুই পায়ের ভিতরে পেরেক মেরে দিয়ে আল্লাহর বান্দারা শুনে রাখেন, তরবারি দিয়ে একটা করে আঙ্গুল কাটে, আঙ্গুল কাটা মাত্র নিচে গিয়ে লাফ দিয়ে আঙ্গুলগুলো লাফায়। ছোট্ট মুরগি জব করে দেওয়ার পরে দেখবেন ছেড়ে দিবেন, শুধু লাফায় আর লাফায়। অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাফানো শুরু করে দিলেন। খোবাইব চিৎকার করে ডাক দিয়া বলে, আঙ্গুল রে, সাক্ষ্য দিবি কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। এইভাবে করে খোবাইবের গোটা বডিটাতে ক্ষত বিক্ষত করে বিদায় করে দেওয়া হলো। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, হুজুর আপনার খোবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এইভাবে। আমার প্রিয় ভাইরা, দুইটা বর্ণনা পেয়েছি। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলো আমার খোবাইবকে কিভাবে বিদায় করে দেওয়া হয়েছে। কিতাবের ভিতরে পড়লাম, জিবরাইল আমিন টোটাল মঞ্চের দৃশ্যটা আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী খোবাইবের এই দৃশ্য দেখে দাহাদা করে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, খোবাইবি রে, তোমার জীবনে এত কষ্ট দিয়ে তোমাকে বিদায় করে দিয়েছে রে, অপেক্ষা করো, আমি নবীর সাথে জান্নাতের ভিতরে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন মানুষ মারার পরে কাঁদা যাবে না। রাসূল বলে, জিবরাইল রে, এই দৃশ্যটা দেখার পরে আমি কাঁদতে চাই রে, কিন্তু আমার চোখটা তো একটা বারো কথা শোনে না। এইভাবে কি মানুষ মারতে পারে রে? এইভাবে কি কেউ জীবন দিতে পারে রে? এমন সময় জিবরাইল আমিন বিশ্ব নবীকে জানাই দিলেন, হুজুর আপনি চোখের পানি মুছে ফেলে দেন, চিন্তা করবেন না হুজুর, আপনি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আপনার খোবাইবকে কাটা অঙ্গ প্রত্যঙ্গ সহ জান্নাতের ভিতরে জান্নাতের পাখিদের সাথে ঘুরে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ করতে পারি, আমার আল্লাহ জান্নাত দিবে। কোন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। কতদিন থাকবো? একবার যদি ঢোকা যায় আর বের হওয়া যাবে না। শুধু এটাই না, আমাদের জন্য আল্লাহ তাআলা এটা বিরাট সফলতা দিবে, কারণ দুনিয়াতে কষ্ট করার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়, অন্তর থেকে আওয়াজ করে বলুন তো, সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? অন্তর থেকে বলুন, আছে না নাই? আজকে যেই সময় কোরআনের মাহফিল করছি, এমন সময় ফিলিস্তিনের আমার মুসলিম ভাই বোনদেরকে থাকার কোনো জায়গা নাই। যেই সময় কোরআনের মাহফিলে বসে বক্তব্য রাখছি, লেবাননের মুসলমানদের থাকার কোনো জায়গা নাই। ইসরায়েলের হানাদার বাহিনীরা নির্বিচারে গুলি করে বম্বিং করে আমাদের ভাইদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, মায়েরা বসে আছেন সুন্দর করে সন্তানটাকে কোলের ভিতরে নিয়ে। এমন সময় থেকে বম্বিং করার কারণে মায়ের কোলের কাছ থেকে সন্তানটার বডিটা ক্ষত বিক্ষত হয়ে যায়। মা একটি হাত
একটি পা, একটি চক্ষু বেরিয়ে গেছে। সেই চক্ষুটাকে হাতে নিয়ে গোটা পৃথিবীর মানুষগুলোর দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, পৃথিবীর মানুষেরা, একটা বাড়ি আমাদের জন্য তোমাদের মায়া হয় না? আমার এই সন্তানটা বড় হলে আমাকে তো মা বলে ডাক দিত, এই সন্তানটা বড় হয়ে গেলে আমি তাদর করতে পারতাম। আজকে কি অন্যায় আমার কাছ থেকে সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। গোটা পৃথিবীর হৃদয়ের এক, গোটা পৃথিবীর নাস্তিকেরা এক, গোটা পৃথিবীর নাসারারা এক, কলিজাটা ফেটে যায়। আজকে 3টা দিন হয়ে গেল ভারতের বাবরি মসজিদের পাশে 200 বছরের একটি ঐতিহ্যবাহী মসজিদ তারা ভেঙ্গে দিয়ে সেইখানে মন্দির তালাশ করতেছে। মসজিদের নিচে নাকি মন্দির আছে, সেই মন্দিরটাকে বের করার অজুহাত দেখায় মসজিদগুলোকে তারা ভাঙ্গার ষড়যন্ত্র করছে। গঙ্গার ওমরে পায়ের এই কয়েক এলাকা মিলে কবরস্থানের প্রিয় ভাইয়েরা, অন্তর থেকে বলুন তো আপনারা যে দল করেন না কেন, আমরা কি মসজিদ ভাঙতে রাজি না গড়তে রাজি? অন্তর থেকে বলুন, ভাঙতে রাজি না গড়তে রাজি? তাহলে আমি একজন মুসলমান হওয়ার পরেও আমি যখন দেখব গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়ে গিয়ে, খ্রিস্টানেরা এক হয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদগুলোকে ভাঙ্গার ষড়যন্ত্র করছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে তাদের দাম্ভিকতা দেখানো শুরু করে দিচ্ছে, এমন একটি সময় আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে বাড়িতে ফিরে যাব। কারণ হলো, একদিন আমরা মৃত্যুবরণ করার পরে এই কবরস্থানের ভিতরে আমাদেরকে রেখে দেওয়ার সময় পৃথিবীর কোনো নেতারা নাম নিবে না, নেত্রীর নাম নিবে না, দার্শনিকের নাম নিবে না, একমাত্র বিশ্ব নবীর নাম নিয়ে আমাদের কবরের ভিতরে রেখে দিয়ে আসবে। ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন সূরা তোহার 55 নম্বর একটি আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সব দলের মুসলমানদেরকে যদি কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের একটা আওয়াজ, একটা স্লোগান, একটাই সিদ্ধান্ত, গোটা পৃথিবীর ইহুদিরা এক হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর আমরা মুসলমানেরা একটা আহ্বান নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরে যাব। যতদিন আমার এই দেহে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে রাখবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান প্রিয় দিনী ভাই সব। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, অন্তর থেকে বলুন তো, আল্লাহু আকবার বলাতে খুশি হয়েছে কে? ও ভাই জোরে বলেন, কে? রাগ করেছে কে? আল্লাহ রাগ করে নাকি? রাগ করে শয়তান, আর শয়তান তো এখন নাই, আছে? সব ফেরেশতারা মনে হয় বসে আছে, কেউ ওজনে কম দেয় না, কেউ মিথ্যা কথা বলে না, আমরা সব ফেরেশতা। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের, একসাথে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু বলেন তো দেখি, যতদিন বাঁচবো সীমা রেখা মানব কার? কথাটা বলেছেন কে? কোন সূরা? কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? বাম পাশের যুবকের একজন যুবক বলো তো দেখি, কত নম্বর আয়াত? 13। ডান পাশের একজন ভাই বলেন তো, সীমারেখা মানব কার? মাঝখান থেকে বলেন, 2টা কাজ করার কথা আল্লাহ বলেছেন। 1 নাম্বার আনুগত্য করব কার? 2 নাম্বার অরসুল্লাহ, রসুলের। 2টা কাজ যদি করি আমরা থাকবো জান্নাতে। কতদিন? একসাথে বলেন কতদিন? একটু আল্লাহু আকবার জোরে বলেন। এইটাই হচ্ছে ওয়াজের মূল বৈশিষ্ট্য। আমরা ওয়াজ শুনবো, মুখস্থ করব, বাড়িতে যাবো, আমল করব, ঠিক আছে? ব্যাস, এটা আমার আলোচনা। একটু হাত তুলবেন, যখন হাত তুলতে বলে হাত তুলবে, এটা সাক্ষ্য হবে। কথা বুঝাইতে পারছি? আমরা বসে আছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহর দরবার আমার হয়ে সাক্ষ্য দেয় যে আল্লাহ তোমার এই বান্দাটা কোরআনের পক্ষে ছিল। একটু সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? জোর করে সিল দেওয়ার মতো না। আমার আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায় তাকায় দেখবে, আরে আমি কি করেছি। আজকে আপনার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কবরের ভিতরে ঘুমাইতেছে, তাদের রুহগুলো আজকে চতুর্দিকে তাকায় আছে। কি দোয়া করে আজকে আফসোস করে আমাকে কথাটা বলতে হয়, আমাদের সন্তানগুলোকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত পড়াইতে পারলাম, কিন্তু সন্তানগুলোকে মাহফিল আনতে পারলাম না। সন্তানগুলোকে ডাক্তার বানাইতে পারলাম, অনেক বড় নেতা বানাইতে পারলাম, কিন্তু মরে যাওয়ার পরে জানাজা নামাজের ইমামতি করার মতো যোগ্যতা দিয়ে সন্তান বানাইতে পারলাম না। অন্তর থেকে আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? এটা আমাদের জন্য ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। আদর্শ পিতার বৈশিষ্ট্য হলো সেই পিতা মারা যাওয়ার পরে ইমাম ভাড়া করে আনা লাগবে না,
নিজের সন্তান প্যান্ট পরবে, শার্ট পরবে, যা পরুক না কেন, জুব্বা পাঞ্জাবির কথা কোথাও বলা হয় নাই, বলা হয়েছে লেবাসুত তাকওয়া। কিন্তু আমরা সব পারি। এক জায়গায় গেছি জানাজা নামাজে, দুপুরের সময় জোহর নামাজের সময় নেমেছে বৃষ্টি, মাঠে হলো জানাজা। লাশটা যখনই মসজিদের বারান্দায় রেখে দিয়েছে, মাঠে জানাজা, প্রচন্ড বৃষ্টি নেমে গেছে। সন্তান ঢাকাতে লেখাপড়া করে, অনার্সে পড়ে। বৃষ্টি নামার কারণে 1 ঘন্টার মতো মুষলধারে বৃষ্টি হয়ে মাঠে হয়ে গেছে পানি। আমরা সেখানে গিয়ে দেখি সন্তান কাঁদতেছে না, মোবাইল না খালি টেপাটেপি করতেছে। আধুনিক যুগ না, এখনকার ছেলেরা তো প্যান্ট যত সেরা তাদের নাকি দাম তত বেশি। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আবার ইদানিং এমন তালি মারে রে ভাই, যেই তালির কোনো শেষ নাই। আবার কিছু যুবক দেখা যায় প্যান্ট পরার পরে নিচে বাঁকা হয়ে পেশাব করবে, সে লাইনও নাই। এইরকম যুবকেরা, বাপ মরে গেছে টেনশন নাই, মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মোবাইল টেপাটেপি করতেছে। হঠাৎ করে নামলো বৃষ্টি, বৃষ্টির পরে দেখি ছেলে কাঁদতেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখন কাঁদছো কেন? তোমার বাবার জন্য? কয় না, কাঁদতেছি ওই জন্য না, আমার বাবার কপালটা এত খারাপ, এতক্ষণ আকাশ ভালো ছিল, বৃষ্টি হয়ে মাঠে পানি হয়ে গেল, আমার আব্বার জানাজা নামাজ পড়বে, মানুষগুলো সেজদা দিবে কোথায়? কথাকে বুঝাইতে পারছি? জানাজা নামাজের সেজদা আছে? যেই সন্তান জানাজা নামাজের সেজদা আছে কিনা সেইটা জানে না, ওই সন্তানই তো সেরা প্যান্ট পরে। কথা বলেন ঠিক না ভাই? না, এই এলাকার লোকেরা সব ভালো প্যান্ট পরে, সেরা প্যান্ট কেউ পরে না। যদি সেরা প্যান্ট কেউ না পরতো তাইলে সেরা প্যান্ট একটা মডেল হিসাবে থাকতো না। কথা বলেন ঠিক না ভাই? না, যুবক তোমারে পায়ে ধরে বলি, সারা জীবন তো কাম অকাম মেলা করেছো, একটু ফিরে এসো, আল্লাহর এই জমিনে কোরআনের পক্ষে অবস্থান নিয়ে জীবন চালাও। আমাদের দায়িত্ব হলো বিশ্বনবীর আদর্শটা তোমাদের সামনে প্রচার করে, বিবেকটাকে একটু খুলে তুমি বুঝবা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সৎ, কোনটা অসৎ। আজকে তোমাকে বন্ধুরা বিড়ি দেয়, তুমি তার পিছনে ছোট। তোমাকে 2 দিন পরে সিগারেট দিবে, তার পিছনে ছোট। 2 দিন পরে তোমাকে গাঁজা দিবে, তার পিছনে ছোট। যেই বন্ধু তোমাকে নামাজের দিকে ডাকে, তার পিছনে তুমি যাও না। তোমাকে চ্যালেঞ্জ করে একটা বক্তব্য আজকে দিয়ে গেলাম, 7 দিন মোবাইল বন্ধ করে রাখো, একটা বন্ধু তোমার খবর নিবে না। টাকা আছে খবর নিবে, অর্থ আছে খবর নিবে, টাকা নাই কেউ খবর নিবে না। কিন্তু তোমার গর্ভধারিণী মা তোমার যদি একটাবার মুখটা খারাপ দেখে, তোমার সন্তান তা মায়ের কাছ থেকে সন্তানের মুখ যখন একটু কালো দেখে, দুঃখিনী মা ডাক দেওয়াল, আব্বু তুমি কি খাও নাই? অথচ আজকে আমাদের সেই সন্তানগুলো বাবার গলে থাপ্পড় মারে, মায়ের গলে থাপ্পড় মারে। 500 টাকার বিনিময়ে যদি মাকে 500 টাকা চেয়েছে মাদকাসক্ত সন্তান, সেই 500 টাকা না দেওয়ার কারণে মাকে হত্যা করে পর্যন্ত ফেলেছে আমাদের এই দেশের তরুণ এবং যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এইখানে আসার আগে ইউটিউবে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের এক নেতা এক মেয়েকে ধর্ষণ করার পরে সেই মেয়ের লাশটাকে মারার পরে কোরআনের জন্য, ভাই কোন এলাকায় এলাম রে বলে, আওয়াজটা বন্ধ করে দেন, যুবকদের জন্য কিছু বলি আমি। পিছনে দেখেন কি সুন্দর করে গল্প করতেছে ওরা। আমার মাহফিলে এইগুলো চলে না ভাই, আমি যতক্ষণ কথা বলি বাস্তব কথা বুঝতে হবে। মানুষ মেরে ফেলেছে, বুঝবেন ভালো করে, আজকের কথা বলছি। এখন ইউটিউবে ঢুকে দেখেন, মারার পরে সেই কল্লা কেটেছে, কল্লা কাটার পরে গর্ত খনন করে নিজের বাড়ির একটি কাছারি ঘর, এখন তো কাছারি ঘর আর পাওয়া যায় না, সেই কাছারি ঘরের ভিতরে মেয়েটাকে গর্তের ভিতরে রেখে আগুন ধরে দিয়েছে লাশটাকে পোড়ানোর জন্য। আগুন ধরানো দেখে মানুষ দেখেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে টিনের ঘরের ভিতরে। লোকেরা আসছে, যারা আসতে চেয়েছে তাদেরকে বলেছে, তোমরা যদি আসো আমি তোমাদেরকে মার্ডার কেসের আসামি বানাবো। তখনই প্রশ্ন মানুষের ভিতরে তৈরি হয়ে গেছে। গ্রামের মুরব্বীদেরকে নিয়ে সেখানে গিয়ে দেখে হাতের সাথে চুড়ি, হাতের সাথে চুড়ি, গলা দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক আগুনগুলো ওই অবস্থায় রেখে 999-এ ফোন দিয়ে পুলিশেরা সেখানে গিয়ে লাশটা উদ্ধার করার পরে সেই যুবককে তারা বেঁধে রেখেছে। বেঁধে রাখার পরে তথ্য পাওয়া গেল সেই যুবক ছিল মাদকাসক্ত। মাদকাসক্ত একটা সন্তান মানুষ মারার পরে কতটুকু মস্তিষ্ক বিকৃতি হলে গলা কেটেছে, গলা কাটার পরে সেই লাশটাকে পোড়ানোর জন্য তার বুকটা কাঁপে নাই, অন্তর কাঁপে নাই। তার মানে নেশার কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর নেশার বিরুদ্ধে আমরা বক্তব্য দিলে নেশাখোরেরা, মাদকাসক্ত সন্তানেরা আমাদের দিকে চোখ তুলে তাকায়, আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই দেশের যুবকগুলো মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, জঙ্গিবাদ মুক্ত হোক, ইফতিজিক মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, চুরি মুক্ত হোক, জেনা মুক্ত হোক।
100টা মেয়ের সাথে জেনা করে মিষ্টি বিতরণ করে, আল্লাহর কসম করে বলি একটা জেনাখোর যুবককে যদি উল্লাপাড়ার গুলিস্তানের মোড়ে যদি ঠিক মতো ইমাম সাহেবের উল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে, টিউনো মহোদয়ের নেতৃত্বে, পরিসংখ্যান নির্বাচন কমিশনের সকল অফিসারের নেতৃত্বে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর সামনে উল্লাপাড়ার একটা ধর্ষককে যদি পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়, উল্লাপাড়া থেকে চিরদিনের জন্য একদিনের মধ্যে জেনাখোরেরা বন্ধ হয়ে যাবে। কিন্তু এইটা তো চায় না তারা, জেনার সাথে যারা চলাফেরা করে, যারা কথা বলেন, ঠিক না ভাই? না, একদিনে চুরি বন্ধ হয়ে যাবে। টেবিলের উপরে ফাইল রেখে ওযু করার দোহাই দিয়ে ডোরের ভিতরে নিয়ে ঘুষ খেয়ে জীবন চালায়া বড় বড় করে কথা বলে, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক। কষ্ট হচ্ছে মনে আপনাদের? আমার বক্তব্য এরকম, আপনারা তো জানেন। সমাজটাকে পরিবর্তন করতে হবে, যুবকদেরকে ফিরে আনতে হবে। আমরা যদি কেউ অকাম কেউ করে থাকে তওবা পড়তে হবে। কথা কি বুঝাইতে পারছি? তারপরে ওই জায়গাতে গেলে শান্তি পাবেন। নইলে যত বড় ইমাম দেই আপনাকে জানাজা পড়ানো হোক না, কানা ফেরেশতা পিটাবে। কোনটা সব কোনটা মুখ কিচ্ছু দেখবো না, এমন পিটান পিটাবে একেবারে টানা ছিঁড়ে ফেলে দিবে। ওই দিন বাঁচার জন্য একসাথে বলেন তো আল্লাহর কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? তাহলে আসুন কোরআন শুনি, কোরআন মানি, কোরআনের পক্ষে থেকে গোটা সমাজটাকে পরিবর্তন করি। আল্লাহু আকবার একটু জোরে বলি। তাইলে বলুন তো যতদিন বাঁচবে, একসাথে ঘুমাবেন না, আওয়াজ করে বলুন তো যতদিন বাঁচবো সীমারেখাটা মানব কার? কাজ করব দুইটা, আনুগত্য করব কার? 2 নাম্বার আনুগত্য করব আল্লাহ রাসূলের। এই কথাটা বলেছেন কে? কোন সূরা, কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ। আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনার দিকে ফিরে যাই। বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা আছে। আমি তেলাওয়াত শেষ করব, একটু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করে দিবে। আপনাদের কি সওয়াবের দরকার আছে? যারা চুপ করে আছেন তাদের মনে সওয়াবের কোনো দরকার নেই। একসাথে বলেন তো আপনাদের কি সওয়াবের দরকার আছে? তাহলে পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। সম্মানিত গঙ্গারম প্রবাসী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। শিক্ষিত মানুষ আপনারা, আমাদের কেমিস্ট্রির জ্ঞান আছে, ফিজিক্সের জ্ঞান আছে, বায়োলজির জ্ঞান আছে, ম্যাথের জ্ঞান আছে। আল্লাহর বান্দারা চাকরি কেমন করে করব তারও জ্ঞান আছে। পরিসংখ্যানের অফিসার ঠিক মতো যদি কাজ করতে না পারে রে ভাই, অফিসের ভিতরে তারা কিন্তু দুর্নাম হয়ে যাবে, প্রমোশনও হবে না। আমি রাকিবুল ওয়াজ করতে আসার আগে কোরআন নিয়ে যদি একটু গবেষণা পড়াশোনা না করি, ওয়াজটাও কিন্তু জাতির সামনে সত্য ওয়াজ হবে না। নির্বাচন কমিশনের কাজ হলো ভোটারের নাগাদ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে কিনা, ডবল ভোটার আছে কিনা, এইগুলো যাচাই করা, ঠিকানাটা সংশোধন করে দেওয়া। এই দায়িত্ব পালন যদি না করে, বুঝতে পারলাম দায়িত্বশীল হিসেবে তাকে বলা যায় না, বলা যায় না। ঠিক তেমনি করে আমার আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে পৃথিবীতে
সুন্দর করে পাঠানোর আগে একটা পরিকল্পনা নিয়েছিলেন আল্লাহ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটা আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন, আসবে মানুষগুলো, সুন্দর করে ডাকবে মালিককে। সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ। ওই মানুষগুলো আসার পরে খুন খারাপি অন্যায় রাহাজানি করা শুরু করে দিল। দুইটা জিনিস সবচেয়ে বেশি যখন করতে থাকলো তারা, এক নাম্বার হলো কোন মা গর্ভবতী হওয়ার পরে 10টা মাস মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে 36 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতরে থাকে। 36 সপ্তাহ থেকে 40 সপ্তাহের ভিতরে সন্তান পৃথিবীতে আগমন করে। আজ থেকে 1500 বছর আগে আল্ট্রাসোনোগ্রাফি কোনো মেশিন ছিল না, এক্সরে মেশিন ছিল না, কোনো কিছু ছিল না। মায়ের পেটের ভিতর থেকে যখন কোনো কন্যা সন্তান বের হয়ে যেত, আরবের নেতারা মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে জীবন্ত সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলে দিত তারা। 2 নম্বর হলো যদি মেয়ে সন্তান বারবার হতো, রেগে গিয়ে ছোট্ট সন্তান মায়ের কাছ থেকে নেওয়ার পর পাহাড়ের দিকে ফিকে মেরে দিত তারা। ছোট্ট মাসুম বাচ্চা 2 কেজি থেকে 3.5 কেজি ওজন হতো। ওই সন্তানটা বুঝতো না কোনটা মায়ের কোল, কোনটা পাথরের আঘাত। মেরে দিত যখন ধাক্কা, মাসুম বাচ্চার মাথাটা অনেক নরম, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যেত শিশু বাচ্চার কোলে। আমার প্রিয় ভাইরা বডিটা, এই দৃশ্য দেখতো মা। মায়ের আর্তনাদ মালিকের দরবারে পৌঁছে গেল। সন্তান হার মা মালিক রে ডাক দিল, গো আমার মালিক, তুমি তো আমাকে তোমার কুদরতি হাত দিয়ে আমার পেটের ভিতরে সন্তানটাকে আমি রাখলাম। আমি জানতাম না ছেলে হবে কি মেয়ে হবে। এই সন্তান বের হওয়ার পরে মেয়ে সন্তান হওয়ার অপরাধে আমার সন্তানটাকে হত্যা করে ফেলে দিল তারা। তুমি বলো তো, এই সন্তানটা আমাকে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না? আমার সামনে যারা বসা, অন্তর থেকে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে? আমার প্রিয় ভাইরা, ওই কন্যা সন্তানগুলোকে হত্যা করত যখন, আমার আল্লাহ পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন। আমার ভাইরা, ভোট লাগে না, কিছু লাগে না, আল্লাহ শুধু বলেন কোন ফায়াকুন, বলতে দেরি রে, হইতে দেরি না। একসাথে বলুন, তেমন ঘটনা ঘটাই যিনি, তিনি কে? আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য আমার প্রিয় নবীরে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। কারণ হলো আমি আমার বন্ধুরে প্রথম সৃষ্টি করে রেখে দিয়েছি, পৃথিবীতে পাঠাবো সবার পরে। এইটা সিদ্ধান্ত আল্লাহ নিলেন 570 খ্রিস্টাব্দ হয়ে গেল যখন আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে আরবের মানুষগুলোকে মানুষ বানানোর জন্য, কন্যা সন্তানগুলোকে অধিকার দেওয়ার জন্য, এক কথা গোটা পৃথিবীর মানুষগুলোর অধিকার, মানুষগুলোকে জান্নাতে মানুষ বানানোর জন্য আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে পাঠায় দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করল। আমার প্রিয় ভাইরা, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত একটা আলো রেখা বেরিয়ে গেল। আলোটা বের হওয়ার পরে আমার প্রিয় ভাইরা, তৌরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নওফেল সহ গোটা দুনিয়ার পণ্ডিতেরা যারা ছিল, তারা তৌরাত কিতাবটা মিলাইতে থাকলো। আহারে, কেন মক্কা থেকে সিরিয়া পর্যন্ত কেন একটা সুন্দর রেখা বেরিয়ে গেল? একটি আলোর পুষ্পিকা। আমার প্রিয় ভাইরা, তৌরাত কিতাব বের করে তারা সিদ্ধান্ত নিয়ে উপনীত হয়ে গেল, আহারে সেই সময়টা মনে হয়ে গেছে শেষ জামানা হবে।
তাওরাত কিতাবের লেখা ছিল শেষ জামানা হবে, 570 খ্রিস্টাব্দ হয়ে যাবে, একটা সন্তান আসবে রে পৃথিবীতে, তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। ওরা কাবিন নৌফিল সহ অনেক মানুষগুলো খুঁজতে থাকলো মক্কার জমিনে কার বাড়িতে এই সন্তানটা হয়ে গেছে। খুঁজতে খুঁজতে দেখা গেল রে আব্দুল মুত্তালিবের পরিবারে আমার আল্লাহ একটা সন্তান পৃথিবীতে দিয়েছেন। সত্যিকার অর্থে তারও বাবা নাই, বাবা নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, গণকেরা সেইখানে দাঁড়ায় গেল। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব বলো, তোমার যেই সন্তান মারা গেছে তুমি কি বলবা না, তার নামটা কি? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার যতগুলো সন্তান ছিল তার ভিতর আমার আব্দুল্লাহ ছিল সবচেয়ে বেশি সুদর্শন একটা যুবক। আমার ওই সন্তানটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। জিজ্ঞাসা করলো কখন? এমন সময় আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, শুনে নাও, আমিনার গর্ভে তার সন্তান মুহাম্মদ আসার কিছুদিন পরে আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছে। শুধু এতটুকু বলার পর আব্দুল মুত্তালিব ডুকরে ডুকরে কাঁদতে থাকলো। এমন সময় তায়েফ থেকে একদল মহিলারা প্রতিটা সন্তান নেওয়ার জন্য মক্কার মানুষের বাড়ি বাড়িতে যায়। সব সন্তানগুলো নিয়ে যখন বেরিয়ে গেল, প্রিয় গঙ্গারামপুর ভাইরা, আরবের একটা প্রথা ছিল, সন্তান পৃথিবীতে আগমন করার পরে 3টা বছর, 5টা বছর, 10টা বছর মায়ের কাছ থেকে নিয়ে অন্য এলাকার লোকেরা লালন পালন করে দিত অর্থ সম্পদের বিনিময়ে। মক্কার মানুষগুলো সন্তানগুলোকে তারা দিয়ে দিত। এমন সময় তায়েফ থেকে একদল নারীরা এসে আব্দুল মুত্তালিবের বাড়িতে ঢুকে গেল। জিজ্ঞাসা করলো, বলো তো কোনো সন্তান আছে কিনা? আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ, আমার বাড়িতে একটা সন্তান আছে, তোমরা কি সেইটা নিয়ে লালন পালন করবা কিনা? এমন সময় লোকেরা বলল, বলো তো তার বাবা আছে কিনা, কেউ বড়ও কোনটা দিবে? এমন সময় আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, কষ্টের কথা জানাই দিলাম, আমার আব্দুল্লাহ পৃথিবীতে নাই, শুধু মুহাম্মদ এই পৃথিবীতে আছে, তোমরা তারে নিতে পারো। আমার প্রিয় ভাইরা, কোন নবীর উম্মত আমরা। তাইফের মানুষগুলো ঘরের দরজাতে গিয়ে বলল, না না, যেই সন্তানের বাবা নাই, বাবা নাই, কে আমাদের অর্থ দিবে রে? সন্তানটাকে আমরা নেব না। যখন চলে যাই সবাই, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম সিরাতে সরওয়ারে আলম মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জীবনী 5টা সিরাত যখন পড়লাম, আব্দুল মুত্তালিব যখন লোকগুলো চলে যায় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আহারে, আমার সন্তান আব্দুল্লাহ যদি থাকতো রে, আমার মুহাম্মদকে কত আদর করে মনে হয় লোকেরা নিয়ে যেত। এমন সময় আমার প্রিয় ভাইরা, তায়েফ থেকে হালিমা নামক একজন মেয়ে একটা সন্তান সাথে নিয়ে দুর্বল একটা উট নিয়ে মক্কার জমিনে পৌঁছে গেল। লোকদের জিজ্ঞাসা করলো, বলো তো মক্কার মানুষগুলো, তোমরা একটা সত্য কথা বলে, এখানে কোনো কি সন্তান আছে? সবাই বলল, যা ছিল নিয়ে গেছে, তবে একটা সন্তান আছে রে, নাম হলো মুহাম্মদ, কিন্তু তার বাবা নাই, তার বাবা নাই। হালিমার স্বামীকে বলল, স্বামী আমার, শুনে রাখো, যেই সন্তানের বাবা নাই, তবে একটা শর্ত তোমারে দিলাম, যদি চেহারাটা ভালো হয়, খালি হাতে যাওয়ার চেয়ে সন্তানটাকে অন্তত আমরা নিয়ে যাব। এই কথা বলার পর দুর্বল উট থেকে নেমে আমার প্রিয় ভাইরা, হালিমা 1 পা 2 পা করে যখন আমিনার ঘরের কিনারা গিয়ে ঘরের দরজাটা নাড়া দিয়েছে রে ভাই, ঘরের ভিতর থেকে আমিনা ডাক দেয়া বলে, কি নাম তোমার, কোথায় বাড়ি, আমার ঘরে কেন তুমি করাটা নাড়াল্লা, তুমি কি বলবা না? এমন সময় হালিমা ডাক দেয়া বলে, আমিনা,
আমার নাম আমি হালিমা, তায়েব থেকে আমি এসেছি, তোমার সন্তানটাকে দেখতে চাই। আহারে কলিজাটা ফেটে যায়। আমি না হালিমার ডাকটা শোনার পরে ঘরের দরজাটা আবার লাগাই দিয়ে দিল। বললেন, ঘরের দরজা কেন লাগাইলা? এমন সময় ঘরের ভিতর থেকে আমি না চিৎকার করে ডাকতে বলে, না না হালিমারে, আমার ঘরের দরজা খোলার পরে তুমি যদি আমার সন্তানটাকে রেখে চলে যাও, আমি মা সইতে পারবো না, আমি মা সইতে পারবো না। কারণ হলো আমার কলিজার টুকরা মুহাম্মাদের তো বাবা এই পৃথিবীতে নাই, নাই নাই। অর্থ সম্পদ হয়তো বা দিতে পারবো না, এই জন্য তুমি রেখে চলে যেতে পারো। আমার ভাইরা, আমি না ঘরের ভিতর থেকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিল। হালিমা ডাক দেয়া বলে, বোন রে, টাকা থাকার না থাকে দেখি তো তোমার সন্তানটার চেহারাটা কেমন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলুন। হালিমা বললেন, শুনে রাখো, আমি আমিনাকে রিকোয়েস্ট করার পরে আমিনা ঘরের দরজাটা যখন খুলল, আমি দেখলাম একটা ফুটফুটে সন্তান ঘরের ভিতরে শুয়ে আছে রে। মুখটা সাদা রুমাল দিয়ে ঢেকে রাখা, ডান হাত বাম পাটা কেন যেন শুধু শুধু নাড়াইতেছে। ঘরের ভিতরে তাকায়া দেখলাম আকাশের চন্দ্রগুলো মনে হয় আমার ওই ছোট্ট সন্তানের হাতের সাথেও নড়াচড়া করে। আমিনা বললেন, হালিমা, এই যে আমার সন্তান দেখো, তুমি কি আমার সন্তানটাকে রেখে চলে যাবা? এমন সময় হালিমা আমিনার দিকে তাকায় বলেন, না না না, আমি জীবনে কত সন্তান দেখলাম, কিন্তু এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আকাশের চাঁদ মনে হয় নেমে এসেছে তোমার বাড়িতে, তুমি কি একটু মুখের কাপড়টা সরাই দিবা না? আমি না আস্তে করে যখন মুখের রুমালটা সরাই দেয়, প্রিয় ভাইরা, হালিমা আমার নবীর মুখের দিকে তাকায় দেখে রে, হালিমার চোখ আর দরদের নবীর চোখের সাথে চোখ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। হালিমা মুস্কি হাসিটা দেখে দুইটা হাত বাড়ায় দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি না শুনে রাখো, টাকা লাগবে না, টাকা লাগবে না, তোমার মুহাম্মদকে ছাড়া আমি এখান থেকে একটা বারের জন্য যাব না। আমিনার চোখ ভিজে গেল, দুইটা চোখ বেবি পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিব পাশ থেকে দাঁড়িয়ে বলে, বৌমা বলো, তোমার চোখের কোটায় এত পানি কেন? কান্নার আওয়াজ আমি কেন পেয়ে গেলাম? তোমার সন্তানটাকে রেখে যাইতে যে জন্য মনে হয় তোমার চোখটা ভেজা। এমন সময় আমিনা বলে, না না না, আমার সন্তানটাকে রেখে যাবে এই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি আমার সন্তানটাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমিনা বলল, হালিমারে বড়, আমার সন্তান নিয়ে গিয়ে তুমি কি ফেরত দিয়ে দিব? বলো, অর্থ সম্পদ আমি দিতে পারবো কিনা জানি না, জানি না। হালিমা আমিনার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোনরে, তোমার কথা দিয়ে দিলাম, পারলে তুমি সম্পদ কিছু দিবা, পারো না যদি পারো কিছুই দরকার নাই, তবে তোমার আমি জানাই দিলাম যে এই সন্তানটাকে আমি কোলে নিয়েছি রে, আমার স্তনের ভিতরকার কেন যেন অটোমেটিকলি শুকনা স্তন আমার দুধে ভরে গেছে। হালিমার কান্না আরো বেড়ে গেল। আমি নাকি জড়িয়ে ধরে বলে, বোন রে, তুমি বলেছো তোমার সন্তানটাকে রেখে যাবে, হয়তো বা আমি তোমার বিনয় করে করে বলি, আমার কাছ থেকে তোমার সন্তানটাকে আর চাইবে না, চাইবে না। আমি তোমার সন্তানটাকে রেখে যেতে পারবো না। হালিমা
ছোট্ট বালক মোহাম্মদকে কোলের ভিতরে উঠায় নিয়ে উটের উপরে চড়ার পরে স্বামীকে ডাক দেয়, বলে স্বামী আমার দেখো তো হঠাৎ করে এত উটটা কেন দ্রুত গতিতে দৌড়াইতেছে। আমার প্রিয় ভাইরা হালিমার স্বামী বলেন, বিবির উটের উপরে থাকা বড় কঠিন হয়ে যাইতেছে, বলো কি এমন ঘটনা ঘটে গেল, তুমি কি বলবে না? আমার প্রিয় ভাইরা হালিমা স্বামীকে ডাক দেয়, বলে শুনে রাখো, জীবনে কত সন্তান মানুষ করে দিলাম, কিন্তু এই সন্তানটার মতো একটা সন্তান আমি দেখি নাই। যারা 2 দিন আগে আমার প্রিয় ভাইয়েরা মক্কা থেকে সন্তানগুলো নিয়ে রওনা করেছিল, মাঝপথ পর্যন্ত পৌঁছে গেছে, তাদের সকল উটকে ঘোড়াকে গাধাকে অতিক্রম করে হালিমা ডাক দেয়, বলে আমার বাহনটা সবার আগে আমার বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে দেখি আমার একটা বাড়িতে একটা গাছ ছিল, যে গাছের কোনো পাতা ছিল না। ওই পাতা যুক্ত গাছ শুধু আমার বাড়িতে না, আমি বাড়িতে গিয়ে দেখি রে ওই গাছটা শুধু পাতা হয় নাই, ফলে ফলে আমার আল্লাহ তাআলা ভরে দিয়েছে। আমার প্রিয় ভাইয়ের সেই দরদের নবী বাল্যকাল শুরু হয়ে গেল, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে যুবকদেরকে ডাক দিল, ফিরে এসো যুবকেরা ভালোর দিকে, ফিরে এসো আলোর দিকে। যুবকেরা শুনলো কথা কিন্তু মানল না। বয়স হয়ে গেল 25 বছর, খাদিজার সাথে বিয়ে হয়ে গেল বিশ্ব নবীর। 2 জন হাজী সাহেব তারা সাক্ষ্য দিবে, 40 বছর বয়স হয়ে গেল বিশ্ব নবীর হেরা পর্বতের গুহায় গিয়ে। আল্লাহর বান্দারা হেরা পর্বতের গুহা সমতল জমিন থেকে 2 কিলোমিটারের মতো একটা উঁচু পাহাড়, আল্লাহু আকবার বলেন। ওই পাহাড়ের গর্তের ভিতরে নেমে বিশ্ব নবী মালিকরে ডাক দেয়। 40 বছর বয়স হয়ে গেল যখন, আল্লাহর কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গিয়ে জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, বন্ধুরে চোখের পানিটা মুছে ফেলে দেন, আপনি আর কাঁদবেন না। সমাজ সহ গোটা পৃথিবীর মানুষগুলোকে আলোকিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে গেছে, সূরা আলাকের 5টা আয়াত আপনি পড়বেন। কোরআনুল কারিমের সূরা আলাকের 5টা আয়াত আমি নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি, আপনি পড়ুন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আমার সামনে যারা বসা আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তাকে। প্রিয় উল্লাহ পড়াবাসী, প্রথম কিন্তু নামাজের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই। প্রথম আয়াত নাজিল হলো ইকরা, পড়ো। কেন পড়বা? পড়লে জ্ঞান হবে। জ্ঞান আবার 2 প্রকার, একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান। আল্লাহর বান্দা কিছু জ্ঞানের যুবক ছিল যারা অনেক মাহফিল গুলো তাদের জ্ঞানটা দিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছিল। অনেক যুবক গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, হিরোইন খায়। আল্লাহর কসম করে বলি রে, তাদেরও জ্ঞান আছে, সেই জ্ঞানটা ভালো জ্ঞান না। এমনও যুবক আছে আল্লাহর আইন, সৎলোকের শাসন, শোষণ মুক্ত সমাজ গঠন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যায়। জবান খুলে বলুন তো আল্লাহর বান্দারা, কোরআনের মাহফিল ভালো না যাত্রা জুয়া ভালো? আরেকটু জোরে বলেন কোনটা ভালো? তার মানে যেই জ্ঞানটা দিয়ে কোরআনের কথা বলে, কোরআনের কথা শোনে রে, সেই জ্ঞানটা যদি ভালো হয়, রাসূল বলেন আল্লাহ বুঝলাম তুমি আমারে কোরআনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে আবার প্রিয় ভাই আবু জাহেল, উতবা, সাইবা সহ সবার কাছে গিয়ে একটা প্রশ্ন করে বললেন, আরবের লোকেরা বলো তো তোমরা আমাকে কি হিসাবে জানো? বুঝবেন ভালো করে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত আরবের লোকেরা জানতো আল আমিন হিসাবে। একটু মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন আরবের লোকেরা বলো তোমরা আমাকে কি হিসেবে জানো? আরবের লোকেরা বলল তুমি তো সাদিক,
সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলো নাই। দুইটা সার্টিফিকেট দিল আবু জাহেলের দলের লোকেরা। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, শুনে রাখো, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়ে গেছে, তোমরা কি মানবা এবং জানবা? আরবের লোকেরা বলল, বলো তোমার কোরআনটা কেমন? আল্লাহ রাসূল বললেন, হুদাল লিন্নাস, আল্লাহ যে কোরআন নাজিল করে দিয়েছে মানুষের জন্য হিদায়াত। আবু জাহেল তাওরাত কিতাবের জ্ঞান রাখতো, আওয়াজ করে বলল, আব্দুল্লাহর বেটা, কোরআন যদি মানুষের জন্য হয় হিদায়াত, আমি তোমার বিরুদ্ধে অবস্থান নিয়ে বললাম, নিঃসন্দেহে তোমার এখন মাথাটা খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দারা আওয়াজ করে বলুন তো, আল্লাহর নবীর মাথা কি কখনো খারাপ ছিল? একসাথে বলেন, খারাপ ছিল। আল্লাহ বলেন, বন্ধুরে, কোরআনের কথা বলার কারণে তোমারে পাগল খারাপ কথা বললো, তারা পাগলের কথা বললো। তোমারে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমারে সান্ত্বনা দিয়ে বললাম, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন, বন্ধুরে, কোরআনের দাওয়াত দিয়ে দাও। আল্লাহর নবী সুন্দর করে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাওয়াত দিলেন আল্লাহর নবী মানুষগুলোর সামনে। একসাথে বলুন তো, সেই কোরআনের দাওয়াত আমাদেরও দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন কোরআনের। আমার প্রিয় ভাইয়েরা, দাওয়াত পাওয়া মাত্র আবু জাহেলের দলের লোকেরা রাসূলের বিরুদ্ধে অবস্থান নিল। তারা বলল, বুঝতে পেরেছি এতদিন তুমি পাগল ছিলা, এখন তোমার চরিত্রটাও খারাপ হয়ে গেছে। যদি মুসলমান হন, আওয়াজ করে বলুন তো, আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? এখন যদি চুপ থাকেন গুনাহ হয়ে যাবে। আর একবার বলুন তো, আমার নবীর চরিত্র কি খারাপ ছিল? আল্লাহ বলেন, বন্ধুরে, না না, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে তোমারে গালি দিল। মন খারাপ করবা না, করবা না। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধুরে, উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ তোমারে পৃথিবীতে পাঠাইছি। আমার প্রিয় ভাইরা, বুঝবেন ভালো করে, 40 বছর পর্যন্ত যার কোনো শত্রু ছিল না, তারে বলা হলো পাগল। কোনো অপরাধ ছিল না, কোরআনের দাওয়াত দেওয়া ছিল অপরাধ। আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবীকে সাদিক বলতো যারা, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে আমার প্রিয় ভাইরা চরিত্রহীন বলে গালি দিল। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। আজও আবু জাহেল নাম কারো নাই, উতবা নাম কারো নাই, সাহেবা নাম কারো নাই। ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দিয়া কোরআনওয়ালা মানুষগুলোকে জেলখানার ভিতরে পাঠায়। আমার প্রিয় ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, ভালো কাজ যখনই করবেন, খারাপ দলের লোকেরা আপনার সাথে ভালো আচরণ করবে না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে গলায় গামছা লাগালো। তার প্রস্তাব দিল, আব্দুল্লাহর বেটা, কোরআনের কথা তুমি বলতে পারবে না, যা চাও তাই দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীতে এসেছি একবার, মরেও যাব একবার। যতদিন বাঁচবো আল্লাহর কথা বলা বাদ দিয়ে কোনো কথা বলবো না। আল্লাহর নবী যদি মানুষগুলোকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার প্রিয় ভাইরা গলায় চাদর লাগায় ঘুরাইতে পারে, একসাথে আওয়াজ করে বলুন তো, আমাদেরকেও ধরবে, মারবে, নির্যাতন করবে, দুঃখ দিবে, কষ্ট দেবে। এরপর বলেন তো, কোরআনের দাওয়াত আমাদের দেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজকে আল্লাহর নবী আমাদের মাঝে নাই, সেই নবীর আদর্শ কোরআন আমাদের মাঝে আছে। সেই কোরআনের কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। রাসূলকে যদি চরিত্রহীন বলে গালি দিতে পারে, কয়েকদিন আগে ভারতের মুম্বাইয়ে
আল্লাহ রাসূলের চরিত্রহীন শুধু বলে গালি দেয়নি, তারা বলেছিল আল্লাহর নবী 10টা বিয়ে করার কারণে আব্দুল্লাহর বেটার চরিত্র ছিল জঘন্যতম খারাপ। ভারতের মুম্বাই শহরে গোটা পৃথিবীর মুসলমানরা তাকিয়ে দেখেছে, শুধুমাত্র মিছিল আর মিছিল, মানুষগুলো এই মাথার রুমালটা কোমরে বেঁধে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে, মিছিল করেছে, মিটিং করেছে, জালিমেরা গুলি চালিয়েছে, গুলি চালানোর কারণে জীবন দিতে তারা দিয়েছে, শহীদ হয়ে গেছে, কিন্তু রাসূলের দুশমনদের সামনে তারা মাথা নত করে নাই। আপনারা আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? একসাথে বলেন খারাপ ছিল। ওই আল্লাহর নবীর চরিত্রের বিরুদ্ধে যারা গালি দিবে, আল্লাহর নবীর আদর্শকে মানতে গিয়ে যারা যারা দ্বিধা করবে, বিভক্তিতে পা দিবে, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে যারা দিবে না, আল্লাহর নবীর চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর কসম করে বলি একজন মুসলমান হিসাবে তাদের সাথে কোনোদিন সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কারা কারা আল্লাহর নবীকে ভালোবাসতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দান। হাত নামান। এই যে আমরা আল্লাহু আকবার বলতেছি, একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার বলাতে খুশি হচ্ছেন কে? আর একটু জোরে বলেন কে? এই যে হাত দেখেন, আর একটা আয়াত বলি, সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত, একটু আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কি আয়াত নিয়েছি? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা রেখার বাইরে যাওয়া যাবে না। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুদটাকে মনে হয় করেছেন হালাল, কি আরেকবার বলেন? সুদকে করেছেন হালাল, কি আরেকবার বলেন? ও আল্লাহর বান্দারা বুঝবেন বিবেক দিয়ে, মদকে কি করেছে হালাল। তাহলে মদ হারাম, সুদ হারাম, মুসলমান যারা তার সাথে জড়িত থাকবে ইমান দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমারেখার বাইরে তোমরা যাবে না, সীমারেখাটা মানবে। মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর সীমাটা মানার পরে তোমাদের 1 নম্বর আদেশ করে দিলাম, মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহর আদেশ মানবা তোমরা, ও রাসূলহু, আমার রাসূলের আদেশ তোমরা যদি মানো, ইউদখিলুহু জান্নাত, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। অন্তর থেকে বলুন তো ওই জান্নাতে কি আমাদের যাওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মাইয়ুতিল্লাহ, আল্লাহর আদেশ মানতে গিয়ে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, আমার প্রিয় ভাইরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আদেশ মানতে গিয়ে কাফেরদের আঘাতের কারণে জীবনটা তাকে দিতে হয়েছে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। কেউ মরে যায় জ্বর হয়ে, কেউ মরে যায় স্ট্রোক করে, কেউ মরে যায় রোড অ্যাক্সিডেন্ট করে। এইরকম মৃত্যু হওয়ার চেয়ে অন্তর থেকে বলুন তা আল্লাহর কোরআনের জন্য আমাদের মৃত্যুবরণ করা দরকার আছে না নাই? আমার প্রিয় দিনী ভাই সব, মাইয়ুতিল্লাহ, আল্লাহ এবং ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য করতে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষগুলোকে দাওয়াত দিলেন, ইসলাম বিরোধী লোকেরা সবাই এক হয়ে গেল। আহারে, আমিরা কেবল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নেই, ফজলুর রহমান জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই, আব্দুল সালাম জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি জান্নাতি একসাথে বলেন তো গ্যারান্টি আছে না নাই? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কারণ হলো আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি ছিলেন। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাতিলরা একত্রিত হয়ে গেল।
মা বোনেরা শুনবেন ভালো করে, হৃদয়টা দিয়ে গোমা বুঝবেন ভালো করে। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও, একটা শিক্ষিত জাতি আমি তোমাদের উপহার দিয়ে দিব। কারণ হলো, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান ভালো হয় সমাজটা ভালো হয়ে যাবে, সমাজ যদি ভালো হয় একটা দেশ কিন্তু ভালো হয়ে যাবে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা মায়ের সন্তান, আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে যখন তিনি জানলেন আল্লাহর আনুগত্য করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে রে তারা শহীদ হয়ে যাবে, আর শহীদ যারা হয় মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে তাদেরকে আল্লাহ দেরি করাবে না। আল্লাহর বান্দার এই সংবাদ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে জানার পরে সিদ্ধান্ত নিয়ে নিলেন, জীবন যতদিন থাকবে মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিবেন। যুবকদেরকে হাতছানি দিয়ে ডাকলেন, মদ খাবা না, গাঁজা খাবা না, অন্যায় করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। এই কথাগুলো বলার কারণে খারাপ যুবকেরা একত্রিত হয়ে গিয়ে আল্লাহর বান্দারা তল্লাশি চালায়া জলিলুল কদর সাহাবী খুবাইবকে গ্রেফতার করে নিয়ে গেল তারা। আমার প্রিয় ভাইয়েরা, কলিজাটা ফেটে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের নামে এমন ভাবে তাকে মারা হলো, গোটা বডিটা ফেটে গেল। খাবার দিল না, ঘরের ভিতরে বন্দি করে রাখে, তাকে খাবার দেয় না, পানি দেয় না, অত্যাচার এমন ভাবে শুরু করে দিল। প্রিয় ভাইয়েরা, যেই বাড়িতে রেখে দিয়েছে তার একটা সুন্দরী মেয়ে ছিল, ছোট্ট সুন্দরী মেয়ে জানালার ফাঁক দিয়ে আমার প্রিয় ভাইরা খুবাইবের দিকে তাকায় থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। কারণ হলো মানুষকে এইভাবে মারে। খুবাইবের গোটা বডিটা রক্তাক্ত হয়ে গেছে। ওই খুবাইবের গোটা বডিটা রক্তাক্ত হওয়ার পরে খাবার নাই, আমার ভাইরা পানি নাই। খুবাইবকে বন্দি করে রেখে দেওয়ার পরে খুবাইব সারাটা সময় নামাজের ভিতর দিয়ে শুধু সময়টা কাটায় আর সময়টা কাটায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, খুবাইবকে যেই বাড়িতে বন্দি করে রেখে দেওয়া হয়েছে, ওই মেয়েটা বলে, শুনে রাখো, আমি একদিন তাকায়া দেখলাম খুবাইবের বিরুদ্ধে যারা ঘরের ভিতরে ঢুকে তাকে এমন মারা মারলো, শিকল দিয়া একটা করে আঘাত করে আমার প্রিয় ভাইরা চামড়াগুলো ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত জমিনের উপরে পড়ে। খুবাইব দুর্বল হয় না। এক পর্যায়ে মারতে মারতে যখন জ্ঞান হারিয়ে ফেলল, সবাই যখন চলে গেল, এমন সময় আমি দেখলাম খুবাইবের জ্ঞানটা ফিরে আসার পর রক্তমাখা শরীরটা নিয়ে দাঁড়ায়া গেলেন খুবাইব নামাজের ভিতরে। আল্লাহর বান্দারা ছোট্ট মেয়ে বলে, শুনে রাখো, খাবার না দেওয়ার কারণে জীর্ণ শীর্ণ হয়ে যাইতেছে বডিটা, কিন্তু নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে যখন বসলো রে, আমি তখন দেখলাম হঠাৎ করে কোথায় থেকে যেন কারা যেন খুবাইবের সামনে অনেকগুলো ফল নিয়ে হাজির হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, খুবাইবের বডিটা দুর্বল, খুবাইবের কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। এমন সময় খুবাইবের সামনে যখন ফলগুলো আসে, হাতটা দিয়ে ফলগুলো খাবেও সেই শক্তিটা মনে হয় নাই। জালিমেরা বুঝতে পেরেছে খুবাইব মনে হয় পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কয়েকদিন পরে যখন ঘরের দরজাটা খোলা হলো, খুবাইবের সামনে ফলগুলো দেখে জালিমরা প্রশ্ন করলো, খুবাইব বলো তো, তুমি বলো তো, তোমাকে পানি দেই না, খাবার দেই না, এই ফলগুলো কে তোমাকে দিয়ে গেল, তুমি কি বলবা না? আল্লাহর বান্দারা, খুবাইব
এতটুকু শুধুই বললেন ফাতাওয়াক্কালু আলাল্লাহ। শুনে রাখো তোমরা, আমি কারোর প্রতি ভরসা রাখি না, ভরসা রাখি না, আমি আল্লাহর প্রতি ভরসাটা রাখি। এই কথা শোনার পরে তারা আরো রেগে গেল। রাগার পরে তাকে বের করে দেওয়া হলো, মাইকিং করে বলা হলো খুবাইবকে পৃথিবী থেকে বিদায়ী করে দেওয়া হবে, কারণ তাকে তো দমন করা যাচ্ছে না, কোরআনের বিপক্ষে তো আনা যাচ্ছে না। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো রে ভাই, বলেন তো, এখন কেউ যদি বলে কোরআনুল কারিমটা দাও, পায়ের নিচে ফেলবো, পৃষ্ঠাগুলোকে পাড়ায়া পাড়ায়া লন্ডভন্ড করে দেব, আপনি যে দল করেন না কেন একসাথে বলেন তো, কোরআনটাকে আমরা কারো পায়ের নিচে ফেলতে দিব? আর একবার জোরে বলেন, ফেলতে দিব? আল্লাহর বান্দারা, না না না, আল্লাহর কোরআনটা আমরা পায়ের নিচে কারো ফেলতে দিব না, দিব না। কারণ হলো আমার জীবনের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে রসুলকে বেশি ভালোবাসি। ওই রসুলকে ভালোবাসলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নড়ানো গেল না, মাথা নত করানো গেল না, মাইকিং করে বলা হলো এই মাঠের ভিতরে খুবাইবকে ফাঁসিতে ঝুলায়া মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহর বান্দারা, হাজার হাজার মানুষ ফুটবল খেলার কথা বললে যেমন করে মানুষগুলো পাগলের মতো করে ছুটে, ছোট বড় মাঝারি সবাই খেলা দেখতে যায়, তেমনি করে খুবাইবকে মারার জন্য, মারার দৃশ্যটা দেখার জন্য ইসলাম বিরোধী লোকেরা চতুর্দিক থেকে আসতে আসতে গোটা প্যান্ডেল কানাই কানাই ভরপুর হয়ে গেল। একটা মঞ্চ বানানো হলো, ওই মঞ্চের উপরে খুবাইবকে ধাক্কায় ধাক্কায় তোলা হলো। কারণ হলো এই খুবাইবের হাতে হাত করা, পায়ে শিকল লাগানো, গোটা বডিতে শুধু আঘাত আর আঘাত। আপনার যদি একটা হাত কেটে যায়, যদি সেইখানে কোনো কিছুর আসর দেন, সেইটা কিন্তু সব বড় কঠিন হয়ে যায়। গোটা বডি ফেটে গেছে, এরপরেও হাত করা শিকল লাগায়া খুবাইবকে ধাক্কায় ধাক্কায়া মঞ্চের উপরে তোলার পরে বলল, খুবাইব রে, এইটাই